প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা একটু দ্রুত আপলোড দেওয়ার জন্য, তাই আমরা দিয়ে দিলাম। আর শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এটা বলো, তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়টা কি আমাদের দেওয়া সাজেশন থেকে 100% কমন এসেছিল? যদি কমন এসে থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি জানি তোমাদের ইনশাল্লাহ তোমরা হবু 100% কমন পেয়ে গেছিলে। তো ইনশাল্লাহ তোমরা এই বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা সেম একই রকম তোমরা কমন পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষার পর কোন বিষয়ের পরীক্ষা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। মানে বাংলা দ্বিতীয় পরীক্ষা যেহেতু 7 তারিখে হবে, তাহলে 8 তারিখে তোমাদের কি পরীক্ষা অবশ্যই কমেন্ট করে সুন্দর করে জানাবে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের মতো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এই সকল বিষয়ের মতো তোমরা সবগুলো বিষয় তোমাদের বাকি রয়েছে, এরকম সবগুলো বিষয় তোমরা যদি পেতে চাও এবং তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো তোমরা যদি এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর একটু খেয়াল করো। এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো তোমাদের কাজ হলো জাস্ট এই সাবস্ক্রাইব লেখা এই কালো বাটনটিতে একটা ক্লিক করা। এখানে ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা এরকম করে এখানে ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো এবং বার্ষিক পরীক্ষার বিষয়গুলো এরকম করে তোমরা পেয়ে যাবে। আর যারা এখানে ক্লিক করবে না, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো আর নাও পেতে পারো। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও এবং পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। তো শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা হয় 100 নম্বরের ভিতরে 30 নম্বর থাকে এমসিকিউ প্রশ্ন, নৈবিত্তিক প্রশ্ন। তো এখন আমরা তোমাদের নৈবিত্তিক প্রশ্নগুলো উত্তর সহ দেখব। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, বর্গের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক চোখ। এরপর 2 নম্বর বাংলা ভাষায় কথা বলে প্রায়। তো এখানে 2 নম্বর প্রশ্নটার উত্তর হবে 2 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ 30 কোটি লোক। এরপর 3 নম্বর বাংলা ভাষায় নিজস্ব লিপি কোনটি? তো এখানে 3 নম্বর প্রশ্নটার উত্তর হবে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ বাংলা। এরপর 4 নম্বর ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। তো এটার উত্তর হবে খ ব্যাকরণে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? তো এটার উত্তর হবে 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ ন্যাথনিয়েল ব্রাসি হ্যালহ্যাট। তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হলেন ন্যাথনিয়েল ব্রাসি হ্যালহ্যাট। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, গড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? তো এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গড়ীয় ব্যাকরণের রচয়িতা হলো রামমোহন রায়। উত্তর হবে ঘ। এরপর 7 নম্বর, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? তো এখানে এটার উত্তর হবে 7 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ প্রমিত রীতি। এরপর 8 নম্বর, সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? তো এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 8 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক ক্রিয়ারূপ দীর্ঘ। সাধুরীতির বৈশিষ্ট্য হলো ক্রিয়ারূপ দীর্ঘ। এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের খ 7টি। বাংলায় মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এরপর 10 নম্বর, ধ্বনির প্রতীককে বলা হয়? তো এখানে 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ বর্ণ। ধ্বনির মৌলিক প্রতীককে বলা হয় বর্ণ। এরপর 11 নম্বর, বাংলা কার বর্ণের সংখ্যা? তো এখানে এটার উত্তর হবে খ 10টি। বাংলা কার বর্ণের সংখ্যা হলো 10টি। এরপর এখানে 12 নম্বর প্রশ্ন, কোনটি বাকযন্ত্র? তো এখানে 12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ ফুসফুস। ফুসফুস হলো একটি বাকযন্ত্র। তো শিক্ষার্থীরা, এরপর এখানে 13 নম্বর, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? তো এটার উত্তর হবে 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে ঘ জীব। জীব হলো সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ অঙ্গ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, স্বরেয়া উচ্চারণে সময় ঠোঁটের উন্নতি কেমন? তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর হবে 14 নম্বর প্রশ্নটার উত্তর হবে স্বরেয়া উচ্চারণের সময় ঠোঁটের উন্নতি হবে বিবৃত। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? তো এখানে এটার উত্তর হবে ঘ অনুনসিকতা। অনুনসিকতা বোঝাতে ব্যবহার করা হয়। এরপর এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, ফার্সিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক ল। ফার্সিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ হলো ল। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন,
কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? তো এখানে এটার উত্তর হবে গ চানাচুর। চানাচুর এই শব্দটি উচ্চারণ করার সময় শব্দের একটু কম্পন হয়, তোমরা খেয়াল করো, চানাচুর। আশা করি বুঝতে পেরেছ। এরপর 18 নম্বর প্রশ্ন, ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? তো এখানে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ শ্বশুর। এরপর এখানে 19 নম্বর প্রশ্ন, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? তো এখানে এটার উত্তর হবে ঘ ইয়। ইয় এই শব্দটির কোনো নিজস্ব ধ্বনি নেই। আশা করি বুঝতে পারছো, উত্তর হবে ঘ। এরপর 20 নম্বর প্রশ্ন, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? তো এখানে 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ ফদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে ফদ বলে। এরপর এখানে 21 নম্বর প্রশ্ন, ফদের লগ্ন কত ধরনের? তো এখানে 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ 4। ফদের লগ্ন 4 ধরনের। এরপর 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপসর্গে গঠিত শব্দ? তো শিক্ষার্থীরা এখানে আমাদের 22 নম্বর প্রশ্নটার উত্তর হবে 22 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক প্রবীণ। প্রবীণ এটি উপসর্গে গঠিত শব্দ। এরপর 23 নম্বর, ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি? তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ আরক্ত। আরক্ত এই শব্দটিতে ঈষৎ অর্থ প্রকাশ পাচ্ছে। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার আলফাদা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে নবম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর এখানে আমাদের 24 নম্বর প্রশ্ন, উত্তরদিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ তদ্ধিতান্ত শব্দ। এরপর এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি উহা প্রত্যয়যোগে গঠিত? তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ পড়ুয়া। পড়ুয়া এই শব্দটি উহা প্রত্যয়যোগে গঠিত। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন, অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ 4। অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস 4 প্রকার। এরপর 27 নম্বর প্রশ্ন, উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? তো এখানে আমাদের এটার উত্তর হবে ক চাঁদমুখ। এটি হলো উপমিত কর্মধারা সমাসের উদাহরণ। এরপর 28 নম্বর, পাশাপাশি ধ্বনির মিলনকে বলে? তো এখানে আমাদের 28 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে পাশাপাশি ধ্বনির মিলনকে বলে সন্ধি। উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, সরিউ যোগ সরিউ সরিয়া যোগ সরিউ সরিয়া সমান অসূত্রে সূত্রের উদাহরণ কোনটি? তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক উত্তরাধিকার। এরপরে এখানে আমাদের 30 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে? তো এখানে আমাদের 30 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 30 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ 3। ব্যঞ্জন সন্ধি তিনভাবে হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের 30টা এমসিকিউ প্রশ্ন বিস্তারিত উত্তর 30টা এমসিকিউর প্রশ্ন এবং উত্তর একসাথে আমি দেখিয়ে দিতে পেরেছি। আর শিক্ষার্থীরা, এখানে তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই চেক করে নিবে। এখানে আমি তোমাদের দ্রুত প্রশ্নগুলো তো দেখিয়ে দিলাম, এখানে হয়তো আমারও ভুল হতে পারে, তবে আমি শিওর না। তো এখানে যদি কোনো ভুল পাও আমাকে অবশ্যই জানাবে। আশা করি এখানে নির্ভুল আছে সবগুলা, তাও তোমরা চেক করে নিবে, চেক করলে দোষ কি। হ্যাঁ, তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণীর রচনামূলক অংশ, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ যেখানে রয়েছে, এখানে 70 নাম্বার। তো এখানে এটা আমরা একটু লিখে দিই, এখানে বোঝা যাচ্ছে না। এখানে তোমাদের পূর্ণমান হলো 70 নম্বরের, মোট 100 নম্বর। তো এখানে প্রথমে থাকবে 1 নম্বরে তোমাদের কি বলা হবে, অনুচ্ছেদ রচনা করো। তো অনুচ্ছেদ রচনাতে প্রথমে ক নম্বরে বলা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অথবা দিয়ে খতে বলা হয়েছে বৈশাখী মেলা। তো এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বৈশাখী মেলা এই দুইটা থেকে তোমাদের যে কোনো একটার উত্তর দিতে হবে। এখানে তোমরা এই দুইটার জন্য দেখতে পাচ্ছ 10 নম্বর। তো এই দুইটা থেকে তোমাদের যেটা সহজ লাগে সেটার উত্তর তোমরা পরীক্ষা লিখে দিবে, ইনশাল্লাহ 10 নম্বর পেয়ে যাবে। এরপর 2 নম্বরে কতে বলা হয়েছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে প্রধান শিক্ষকের নিকট ছুটির জন্য আবেদনপত্র লেখো। তারপর অথবা দিয়ে খ নম্বরে বলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখো। তো শিক্ষার্থীরা, এখানে এই দুইটা থেকে তোমাদের যে কোনো একটা উত্তর দিতে হবে। এখান থেকে তোমাদের যেটা সহজ লাগে সেই একটা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পরীক্ষা লিখে দিও। এরপর 3 নম্বরে তোমাদের বলা হয়েছে সারাংশ লেখো, কতে বলা হয়েছে সারাংশ লেখো। তো এখানে আমরা সারাংশটা দেখি।
এই কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে শ্লথ করে, সমাজ ও পরিবারের জীবনদণ্ডে তা নানা প্রতিকূল প্রভাব বিস্তার করে। আর্থিক জনসংখ্যার বাড়ে নুজ সমাজ তবে সদস্যদের সামাজিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে না। যেমন শিক্ষা লাভের অধিকার একটি সামাজিক অধিকার, কিন্তু দরিদ্রপীড়িত সমাজে শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত কঠিন। বাংলাদেশের বিপুল জনসংখ্যা এখনও শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত। এই বিপুল জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে না পারলে দেশের অগ্রগতি স্থবির হয়ে পড়তে বাধ্য। দেশের নতুন প্রজন্মকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে হলো সম্ভাবনা বিশাল জনশক্তির অপচয় ঘটানো। তো শিক্ষার্থীরা, এটা হলো সারাংশ। এরপর অথবা দিয়ে তোমাদের সারমর্ম রয়েছে। তো এখানে আমরা সারমর্মটা দেখতে পাচ্ছি। শৈশবে সুপদের যাহার না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গোছে, চৈত্র মাসে চাষ দিয়া না বনে বৈশাখী, কবে সেই হৈমন্তিক দানা পেয়ে থাকে, সময় ছাড়িয়া দিয়া কর পরিশ্রম, ফল চাহে সেও অতি নির্বোধ অদম, খেয়াতরি ছলে বসে বসে এসে তীরে, কিসে পার হবে তরি না আসিলে পীরে। তো শিক্ষার্থীরা, এখানে আমরা সারমর্মটা দেখতে পেলাম। তো এখানে সারাংশ এবং সারমর্ম ক এবং খ এই দুইটা থেকে আমাদের বলা হয়েছে যে কোনো একটার উত্তর দেওয়ার জন্য। তো এই একটা তোমাদের যেটা সহজ লাগে সেটা তোমরা এখনই সিলেক্ট করে শিখে নাও, পরীক্ষা লিখে দিবে ইনশাল্লাহ। তো এখানে তোমরা সেটার জন্য পেয়ে যাচ্ছ কত, 10 নম্বর উপরে তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমাদের 4 নম্বরে বলা হয়েছে ভাব সম্প্রসারণ করো। তো এখানে আমাদের ক নম্বরে ভাব সম্প্রসারণটা, অন্যায় যে করে আর অন্যায় শেষ হয়, তবগিনা যেন তাহার তুলনা তিন সমদহে। এরপর অথবা দিয়ে খ নম্বরে, আপনি আচরিত ধর্ম শিখা অপরে। যেখানে আমরা 4 নম্বরে ক এবং খ দুইটা দেখতে পাচ্ছি। এই দুইটা থেকে আমাদের বলা হয়েছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, একটার জন্য এখানে 10 নম্বর রয়েছে। তো শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের যেটা সহজ লাগে সেটা তোমরা পরীক্ষা লিখে দিবে। এরপর 5 নম্বরে কতে রয়েছে, মাদ্রাসার নবীনবরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো। তারপর অথবা দিয়ে খ নম্বর রয়েছে, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রণয়ন করো। তো এখানে দুইটা প্রতিবেদন রয়েছে সংবাদপত্রে প্রকাশের জন্য। এই দুইটা থেকে তোমাদের যেটা সহজ লাগে, মানে তোমাদের যেটা সহজ লাগে সেই একটা তোমরা শিখে যাবে, শিখে গিয়ে পরীক্ষা লিখে দিবে ইনশাল্লাহ। এখানে তোমরা পেয়ে যাচ্ছ কত, 10 নম্বর। তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর রয়েছে এখানে। এরপর 6 নম্বরে বলা হয়েছে প্রবন্ধ রচনা করো যে কোনো একটি। তো এখানে আমরা 3টা দেখতে পাচ্ছি। এখানে ক নম্বর বাংলাদেশের পর্যটন শিল্প, খ নম্বর একটি জটেরা, তারপর ঘ নম্বর ভাষা আন্দোলন। তো এই 3টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো একটি উত্তর দেওয়ার জন্য, যার জন্য রয়েছে 20 নম্বর, অনেক নম্বর রয়েছে 20 নম্বর। তো এখান থেকে তোমাদের যে রচনাটা সহজ লাগে সেই রচনাটা তোমরা দেখে গিয়ে পরীক্ষা লিখে দিবে ইনশাল্লাহ। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 20 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করতে পারছি এখানে তোমাদের পরীক্ষা হলো মোট 100 নম্বরের সম্পূর্ণ প্রশ্ন আমি তোমাদের এই ভিডিওতে আশা করি দেখিয়ে দিতে পেরেছি। এখানে তোমাদের 30 নম্বরের MCQ প্লাস সেগুলোর উত্তর দেখিয়ে দিলাম, প্লাস তোমাদের লিখিত অংশের রচনামূলক অংশের সবগুলো এই ভিডিওতে আমরা দেখিয়ে দিতে পেরেছি। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের গাইড বই থেকে খুঁজে নিও, অথবা তোমাদের বইগুলো পেয়ে যাবে। তো এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই, এগুলো তোমরা তোমাদের বই পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এটা ছিল ভিডিও। এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা খুব সুন্দর করে দেখিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার পর 8 তারিখ কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে সুন্দর করে জানিয়ে দিবে। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।